উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেই জনসভা স্থলে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, উত্তরবঙ্গের জনসভায় আজকে দ্বিতীয় দিনের মতো জামায়াতের আমির খুব ব্যস্ত সময় পার করছেন, নির্বাচন ঘনিয়ে এসেছে, তো সেখান থেকে সর্বশেষ কেমন অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? এর আগে তিনি ছিলেন সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে, সিরাজগঞ্জ সদরে। তার আগে বগুড়া ছিলেন এবং তার আগে গাইবান্ধায়। অর্থাৎ আজকে যে দ্বিতীয় দিনের সদস্য জামাত ইসলামের আমিরের, তার মধ্যে এটি তৃতীয় জেলা। এরপর তিনি পাবনা শহরে যাবেন, পাবনার এডওয়ার্ড কলেজে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। জামাতের আমির আজকের বক্তব্যে যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে গতকালের চেয়ে খুব বেশি ব্যতিক্রম নয়। আজকে তিনি নতুন করে কিছু কথা বলেছেন, সেগুলো হলো যে তারা ক্ষমতা আসলে নারীদেরকে অগ্রাধিকার দেবেন, নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, নিরাপত্তার সঙ্গে মর্যাদার সঙ্গে, এই কথাটা তিনি বলেছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে তার দল ক্ষমতা আসলে তারা এমন দেখতে পাচ্ছেন জামাতের আমির ইতিমধ্যেই মঞ্চে এসে পৌঁছে গেছেন এবং মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন। তো জামাতের আমির যে কথাটি বলছেন, তিনি বলছেন যে তার দল ক্ষমতায় আসলে দেশ ছেড়ে কখনোই পালাবে না। কেননা 15 বছরে যে জুলুম নির্যাতন হয়েছিল তাদের উপরে, 15.5 বছর, সেই সময় তারা দেশ ছেড়ে পালাননি। এবং যারা এখন পরিস্থিতি ভালো হওয়ার পরে দেশে এসে মানুষের কাছে ভোট চাচ্ছে, তাদেরকে বসন্তের ফকির বলেছেন তিনি। আগামী নির্বাচনে এইরকম উড়ে এসে ঘুরে বসা বা দেশ ছেড়ে পালানো, অথবা যারা দুর্নীতিবাজ, অথবা যারা চাঁদাবাজ, অথবা যারা সামনের দিনে একটি ন্যায় হিসেবে বাংলাদেশ করবে না, তাদেরকে তিনি ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যাপক সাড়া পাচ্ছেন জামাতের আমির এই নির্বাচনী সফরে। উত্তরাঞ্চলে যদি বলি, এই উল্লাপাড়ায় এটি মনে হয় সবচেয়ে বড় একটা নির্বাচনী সমাবেশ, এবং এই সমাবেশে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে তিনি মঞ্চে এসেছেন। এখানকার লাখো মানুষ, লাখ লাখ মানুষ এই উল্লাপাড়ার সরকারি কলেজ মাঠে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জামাতের আমিরের যে বক্তব্য সেটি শোনার জন্য। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিছু তিনি মঞ্চে এসেছেন, নেতা কর্মীদের সাথে হাত মেলাচ্ছেন, জনগণের সঙ্গে হাত মেলাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি কথা বলবেন, হয়তো বা 1 থেকে 2 মিনিটের মধ্যেই জামাতের আমির কথা বলা শুরু করবেন জনগণের উদ্দেশ্যে। আমরা তার বক্তব্যগুলো আসলে তখন শুনতে পাবো তিনি সিরাজগঞ্জবাসীকে কিভাবে ভোট চান। আরেকটি বিষয়, উত্তরবঙ্গকে প্রথমেই তারা নির্বাচনী সফরের প্রথম দিকে বেছে নিয়েছে। তার কারণ হিসেবে ডক্টর শফিকুর রহমান বলছেন যে সেটার কারণটা হলো অনেকটা এরকম যে তারা দেখতে চান যে বাংলাদেশে উত্তরবঙ্গকে সবসময় অবহেলা করা হয়। বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উত্তরবঙ্গ, কৃষিতে সমৃদ্ধ উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের মানুষ কর্মঠ, কিন্তু উত্তরবঙ্গের মানুষ তাদের ন্যায্য মূল্য পায় না। এসব কারণে তিনি উত্তরবঙ্গকে উন্নয়নের কেন্দ্রে আনার কথা বলেছেন। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলেছেন। 64 জেলায় তিনি মেডিকেল কলেজ গড়ে তোলার কথা বলেছেন। এরকম নানা কথা তিনি বলছেন, কিন্তু সবার আগে একটি ন্যায় এবং ইনসাফযুক্ত সমাজ, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, কোনো ধর্ম পরিচয় নয়, কোনো বর্ণ পরিচয় নয়, এরকম একটি বাংলাদেশ তিনি চান। আরেকটি কথা তিনি বলেছেন যে আবু সাঈদের রক্তের বিনিময়ে, 24-এর শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল। কাজে জুলাই অভ্যুত্থানের এই যে পক্ষ, জুলাই অভ্যুত্থানকে হ্যাঁ বলার জন্য তিনি গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছেন সব জায়গায়, এবং সবাইকে বলছেন গণভোটে যেন হ্যাঁ ভোট তারা দিয়ে এই যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে যেন পাকাপোক্ত করা হয়, সেটাকে যেন একটা সাংবিধানিক রূপ দেওয়া হয়, এই কথা তিনি বলছেন। মঞ্চে আমিরুল জামাত বসেছেন, তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তার সফর সঙ্গী তারাও বসেছেন। এই মুহূর্তে রফিকুল ইসলাম খান, যিনিও কেন্দ্রীয় একজন নেতা, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনিও কথা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আমিরে জামাতের কথা যদি একেবারে বলি, আমিরে জামাতের কথার কেন্দ্রেই রয়েছে তারা বাংলাদেশের পরিবর্তন চান, একটি আইনের শাসন চান, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চান, এবং প্রত্যেকটা মানুষের হাতে কাজ তুলে দিতে চান। অর্থাৎ একটা গতিশীল বাংলাদেশ, একটা বঞ্চনাহীন বাংলাদেশের কথা তিনি বরাবরই বলে আসছেন, এবং সেটি করতে গেলে তিনি 10 দলীয় জোটের প্রতীক যেগুলো আছে, আপনি যারা সাতপাকলি সহ 10 দলীয় জোট যে প্রতীকগুলো আছে, দাঁড়িপাল্লা রয়েছে, এসব প্রতীকে তিনি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। সিরাজগঞ্জে যেখানে আমরা রয়েছে, এখানে রিক্সা প্রতীকে কয়েকজন